বাজছে 11টা, আর 11টা থেকে আমার ব্লগটা শুরু করছি। এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম, চা খেয়েই শুরু করেছি। কালকে রাত্রেবেলায় হয়নি, অনেক রাত হয়ে গেছিলো। এখন বসে এডিটিংটা করলাম, এই ভিডিওটা এখনই পোস্ট করব। আর এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো এবার শুরু হবে। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। তাহলে চলো, প্রথমে আমি আজ রান্নাঘরটাই পরিষ্কার করব, কারণ কয়েকদিন ধরে জিনিস আনা হচ্ছে আর এগুলো একদম পরিষ্কার করা হচ্ছে না, যেমন তেমন করে ঠুসে ঠুসে ভরে রেখে দিচ্ছি। তাই আজকে এখানটা আগে সবার প্রথম পরিষ্কার করে নেব, কৌটো বাটাগুলো ভালো করে মুছে নেব, কারণ সামনে বিপত্তারিণী পুজো, সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হবে। তাই আজ থেকেই শুরু করি, আর সময় পাবো না। ঘর ঝাড়বো আর চলে যাবো চান করতে। কাজ করে চান টান করে চলে এসেছি। আজকে চিন্টুকে পুজো দিতে বলেছি, কারণ অনেক দেরি হয়ে গেছে। আর চলে এসেছি রান্নাঘরে। আজকে কি কি রান্না করব দেখে নাও আগে। আজ তো মঙ্গলবার, আর সব নিরামিষ, তাই রান্না করতে বেশিক্ষণ লাগবে না, ঝটপট করে রান্না করে নেবো। আর একটু লাউ পোস্ত আছে, আর একটা ভাজা আছে, আর এখন করে নেবো আলুনি করব। বেসন গুলে রেখেছি, ওখানে পোস্ত বেটে রেখেছি, ওই যে পোস্তর বড়া করব। ওইদিকে ডালের সিটি পড়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। চলো তাহলে চটপট করে রান্নাটা করে নিই। আগে বড়াগুলো ভাজবো, আলু নিই। চলো তাহলে এদিকে আলুনিগুলো হোক, আর এদিকে আমি পোস্তর বড়াগুলো করে নিই, না হলে দেরি হবে। এখনই মাধবী আসবে, 1টা বেজে গেছে। চিন্টু বাবা কত কাজ করে ঘরে। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর চলো কি কি বানালাম তাহলে দেখিয়ে দিই আজকে। এখানে আছে আলুনি, এখানে আছে পোস্তর বড়া, এখানে আছে ঘি করলা ভাজা, এখানে আছে ডাল, আর এখানে আছে কালকার একটু লাউ পোস্ত। তাহলে এই দিয়েই খাওয়া দাওয়া করবো আমরা আজকে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। কি ঘুম পাচ্ছিল, এতক্ষণ ভিডিও দেখছিলাম, একটা ভিডিও দেখছি আর ঘুম পেয়ে যাচ্ছে। তাই এখন এবার একটুখানি চা খাবো। দুপুরবেলায় ঘুম হয়নি, দুপুরবেলায় একটুখানি ফোনটা দেখছিলাম, ঘুম হয়নি। তাই চলো চাটা খেয়ে ঘুমটা ভাঙায়, যাওয়া যাক। এখানে চিন্টু গেম খেলছে, এই দেখো। সব গেমের বাজার, গেম খেলছে। রিন্টু এখনই টিউশন যাবে, কোনো বাসন ধুতেও আসেনি। আচ্ছা দুধ আছে, দুধ তো নাই, হ্যাঁ আছে, ভাবছি দুধ নাই। দুধ আছে, কিন্তু দুধটা পুরো বরফ হয়ে আছে, বরফ যতটুকু বেরোয় এর থেকে। দুধ আইসক্রিম হয়ে গেছে। আমি খাবো মুড়ি নিমকি। ছোটবেলায় মুড়ি নিমকি খেতাম এরকম চা দিয়ে, আজকে আমার খেতে ইচ্ছে হলো, খাবো। ভেতরে মুড়ি আছে, দেখো মুড়ি আছে, নিমকি আছে, এর মধ্যে চাটা দেবো, খাবো।
দিয়েছি। চলো চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা যাক রাতে কি হয়। চিন্টু খাবি তুই? ইয়ে কি খাবি তুই? ওই সেও ভাজা খাবি না দুধ খাবি? নিয়ে খেয়ে নে একটুখানি, নেবে? হ্যাঁ না দেবো? নিয়ে খেয়ে নিবি না দেবো? এই প্যান্টটা পর, কালি লেগে গেছে, দেখো প্যান্টটা কালি লেগে গেছে। আর এটা ঢুকিয়ে রেখে দিচ্ছিস, তা কালিটা আমি কি করে তুলবো বল? এটা মাঝে মাঝে পরে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিবি, কাচতে কাচতে কালিটা চলে যাবে, বুঝতে পারলি? আজ ভেবেছিলাম একটু বাজার বেরোবো, কিন্তু আর ইচ্ছে করছে না বেরোতে, ঘুম পাচ্ছে। কালকে বেরোবো। আবার বিপত্তারিণী পুজো আসছে, ফ্রিজ ট্রিজ সমস্ত পরিষ্কার করতে হবে। আজকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, কালকে ফ্রিজটা কালবো। বৃহস্পতিবার তো হবে না, শুক্রবারও হবে না, শুক্রবারও পুজো আছে, রথ আছে, তাহলে হবে না। কালকার দিনটা পরশু বিপত্তারিণী পুজো, কালকেই আমাকে পরিষ্কার করতে হবে ফ্রিজটা। ছোটোবেলাকার খাবার, সকালবেলায় ঘুম থেকে উঠে এক বাটি মুড়ি, নিমকি আর চা, এটাই হচ্ছিল। সবসময় নিমকি খেতাম না, এটাও খাওয়ার জন্য আমাদেরকে ওয়েট করে থাকতে হতো। নিমকি এই আমাদের কখন হতো জানো নিমকিটা? দুর্গা পূজার সময়। ঘরেই নিমকি, সেও, তারপর আরসা বলে একটা পিঠে হয়, আরসা পিঠে, ওই পিঠেটা, তারপরে টানা ছোনা লাড্ডু, নারকেল নাড়ু হতো। তা নিমকি এতটা বানাতো, ওই সকালবেলায় যতদিন নিমকি থাকতো নিমকি আর চা খেতাম। আর বাবা আমাদেরকে ঘুম থেকে উঠাকে ওইটা বলে, এ মা তোরা ঘুম থেকে উঠলি না এখনো, নিমকিগুলো সব শেষ হয়ে গেল, যা এবার তুই খাবি। আর আমরা ধরপাও করে উঠতাম চা নিমকি খাবো বলে। এই এলাকায় আমার বাবা একজন নাম করা লোক ছিল। এই ডাবর মোড়ে রূপনানপুরের অর্ধেক জমি আমার বাবার হাতে বিক্রি। দাদা অনেক মানে বলে না যে মেয়েরা ভালোবাসা পায় না, বাবার মায়ের কাছে আমরা খুব ভালোবাসা পেয়েছিলাম, আমাদেরকে খুব ভালোবাসত। আমার বিয়ে হয়ে গেছিলো, তাও আমার বাবা প্রত্যেক দিন আমার কাছে এসে সন্ধ্যেবেলায় বসে থাকতো, আমার সঙ্গে গল্প করতো। তারপর আমার চিন্টু বাবা আসতো, কারণ সবসময় ভর্তি ভর্তি ফ্যামিলিতে মানুষ তো। এবার আমার বাবা বলতো কি যে আমি ভয় পাবো, ওই জন্য সন্ধ্যেবেলায় আসতো। আর চিন্টু বাবা যখন আসতো দোকান থেকে, তারপর আমার বাবা চলে যেত প্রত্যেক দিন। আমার বাবা মারা যাওয়া কতদিন হলো, 2013-তে আমার বাবা মারা গেছে। আর আমি ওই 13-তে মারা গেছে, আর আমি 2010-এ এসেছিলাম আমার ওই বাড়িতে, নতুন পুরনো বাড়িটাতে। তো ওইখানে বাবা আসতে পারতো না, ওখানে কী হতো, একটু গলির ভেতরে বাড়িটা ছিল, অনেকটা অন্ধকার ছিল, আর রাস্তায় খুব কুকুর থাকতো। বাবা বলতো যাবো না, কুকুরে কামড়ে দেবে। আর তার উপরে আমার বাড়ি দোতলার উপরে, আমার বাবার একটু চাপতে অসুবিধা হতো। আসতো কিন্তু একটু কম হয়ে গেল। মানে 2002-এ আমার বিয়ে হয়েছে, 2002 থেকে বাবা কন্টিনিউ 2009 পর্যন্ত বাবা আমার কাছে এসেছে, 2009 পর্যন্ত। এদের সঙ্গে গল্প করতো, ছেলেগুলোকে কোলে নিয়ে বসে থাকতো, আমি রান্না করতাম একা ঘরে। তো বলতো তুই যা রান্না কর, আমি ছেলেগুলোকে দেখছি। আমি আবার রান্না বান্না করতাম সেই ফাঁকে। তারপরে এই বাড়িতে আসার পরে একটু কমে গিয়েছিল, তারপর 2013-তে বাবা মারা গেল। আমার ছোটো বোন ফোন করছে, চলো তাহলে চাটা খাওয়া হোক, তারপর আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো দোকান থেকে চলে এসছে, খেয়াল দিয়ে ফোন দেখছে, কী দেখছে কে জানে। আমি ক্যামেরা খুলেছি সেটাও জানে না যে আমি ক্যামেরা খুলেছি। ওই কি হলো বলো? গুড ইভিনিং। আমি আর ও এখন অনেকক্ষণ ধরে ঠিক করছি কি বানাবো জানো তো। তাই ভাবলাম, ওকে বললাম যে চাউমিন বানাবো, তাহলে রাত্রেবেলায়, আজ মঙ্গলবার যেহেতু না একটুখানি ইয়ে রয়ে যায়, খেতে চাইবে না নিরামিষ কিচ্ছু।
আলু ভাজা, আজ ভাত নেই দিনের, ওই জন্য আলু ভাজা দিয়ে ভাত না হলে খেয়ে নিত। অল্প ভাত আছে, তাই ভাবলাম চাউমিন বানাবো। তো ও বলছে কি না, মুগ ডাল খেয়েছি সকালবেলায়, অম্বল করেছে, চাউমিন খাবে না। তো বললাম ঠিক আছে তুমি ভাত খেয়ে নেবে, আমরা মা বেটা সবাই মিলে চাউমিন খেয়ে নেবো। তো এখন বাজছে এই দেখো 9:25, এই দেখো। এখন 9:35 হয়ে গেল, 9:25 হয়নি, 9:35। তো এখন আমি আর চাউমিন করতে ভালো লাগছে না এখন আমার, তাই ভাবলাম সেদিনের ব্যাটারটা রয়েছে, সেই যেটাই ধোসা বানিয়েছিলাম, ছেলেগুলোকে আলু ছাড়া প্লেন ধোসা বানিয়ে দেবো, একটু চাটনি বানিয়ে দেবো ছোলা দিয়ে, আর আমরা দুজন ভাত আর পোস্ত বাটা খাবো। এই হলো এখন মেনু। খুব ভালো। তো ভেবেছিলাম এখন আমরা এটাকে শেষ করে দেবো, কিন্তু এখন শেষ করব না, একবারে খাবারটা দেখিয়েই শেষ করব, না হলে তোমরা আমাদেরকে মিথ্যাবাদী ভাববে যে কী না কি খেলো আর আমাদেরকে একটা গুল মেরে দিল যে এই খাওয়া হবে, তাই না? যখন সবটা দেখাবো তখন একদম সবটা দেখে কমপ্লিট করবো। পরিষ্কার। তাহলে চলো একটু পরেই দেখা হচ্ছে। এসে গেছি রান্নাঘরে, আগে ধোসা বানিয়ে নেবো, তারপরে চাটনি বানাবো, তারপরে পোস্ত বাটবো। না, আগে ধোসা বানাবো, তারপরে পোস্ত বাটবো, তারপর চাটনি বানাবো, ঠিক আছে? কারণ চাটনিটা বেটে নিলে পোস্তটা বাটলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। পোস্তটা বেটে চাটনিটা বাটবো, পোস্তটা চাটনিটার টেস্ট আরও বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো করে নিই। কড়াই চাপিয়ে দিয়েছি, আর ব্যাটারটাকে আগে বার করে নিই ফ্রিজ থেকে। জীবন बचपन कहाँ, सपनों का वो आंगन कहाँ, बचपन कहाँ। আমার ছেলেরা ধোসা খুব ভালো খায়। এটাতে একটু কাঁচা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন। না, এটা মেখে নাও তো একটুখানি। এটাতে ছোলার চাটনিটা করে নেবো। এটাতে একটুখানি কারি পাতা দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আছে। হয়ে গেছে, ছাড়িয়ে দিয়েছে চিন্টুর বাবা। এটাও বেটে নিয়ে একটুখানি নিয়েও বেটে নিয়েছি। জানো তো আমি চাটনিটাতে নুন আর চিনি একবারে দিয়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে দিলাম। এখানে ধোসা চাটনি হয়ে গেল, এখানে হয়ে গেল ভাত আছে, ভাত ডাল আছে, আর পোস্ত বড়া আছে, আর ওখানে পোস্ত বাটা আছে, হয়ে গেল। তাহলে আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। খতম खत्म 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 बाय बाय टाटा गुड बाय गुड गया गया गया